সকালে ঘুম থেকে উঠেই আম্মুর হাতের চিকেন বিরিয়ানির স্মেল পাওয়ায় খুবই ভালো লাগা ফিল হয়। অ্যান্ড দেন ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে ক্লিপস নেওয়ার জন্য কতটুকু রান্না হয়েছে বা কী। যে দেখলাম চিকেন বিরিয়ানি রান্না করছে। টেক্সচারটা অনেক বেশি সুন্দর এবং স্মেল তো আরও বেশি সুন্দর, তার মধ্যে মজাদারও ছিল। আমার আম্মু বরাবরই হচ্ছে মশলার ক্ষেত্রে গুঁড়া মশলাটা অনেক বেশি ইউজ করে, বিকজ কেনা মশলাতে নাকি ফ্লেভার, স্মেল, কালার অত বেশি পারফেক্ট আসে না। অনেক টাইপের গুঁড়া মশলা থাকে, তারা একসাথে মিক্স করে গুঁড়ো করে রেখে তারপর রান্নার সময় ইউজ করে, যেটাতে আসলে পারফেক্ট খুব সুন্দর টেক্সচার্স খুব সুন্দর আসে এবং স্মেলটাও পারফেক্ট আসে, দেখতেও সুন্দর। শাওয়ার টাওয়ার নিয়ে রেডি হয়ে নিচ্ছি আমার স্কিনটাকে পেম্পারিং করার জন্য। সো আমি হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিলাম, বিকজ আজকে অনেক কাজ আছে। সো আমি একটু নিজেকে দেখে নিলাম বেয়ার ফেসে, জাস্ট ময়শ্চারাইজার ইউজিংয়ে। তারপর হচ্ছে লাঞ্চ করতে চলে গেলাম চিকেন বিরিয়ানি। সো খেতে বসে গেলাম, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তারপর খেয়ে দিয়ে খুব সুন্দর একটা ভিডিও করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরেই বুঝতে পারবা। সো খাবারটা খুবই টেস্ট ছিল, এটাই বলতেছিলাম। খাওয়ার সময় আমি কখনোই সালাদ খাই না। সো কেন যেন সালাদ আমার কখনোই পছন্দ না, ভালো লাগে না। সো আমি রিসেন্ট হচ্ছে মরিচ আর পেঁয়াজটা একটু ট্রাই করি, সেটাও আমি রিসেন্ট খাই, ভালো লাগে, দ্যাটস ইট। সো তারপর হচ্ছে গিয়ে আমি খাওয়া দাওয়া ফিনিশড করে একটা ভিডিও মেক করব। আজকে খুব সুন্দর একটা ডিফারেন্স, একটা গর্জিয়াস লুক তোমাদের সাথে শেয়ার করব। যদি রিসেন্ট কারো প্রোগ্রাম থাকে, তোমরা এই ধরনের একটা লুক ইজিলি ট্রাই করতে পারো, খুব ইজি। সো চলো দেখা যাক। সো প্রথমেই হচ্ছে একটা কালার আমি ক্রিস লাইনে দিয়ে নিলাম, দেন হচ্ছে কি আমি কনসিলার দিয়ে একদম আস্তে আস্তে করে সুন্দর করে একটা লাইন টেনে নিব, একদম ক্রিস লাইনের বরাবর থেকে, মিডল থেকে। তারপর হচ্ছে খুব সুন্দর করে ওপর সাইডের আইটাকেও আমি একদম কনসিলার দিয়ে একদম আস্তে আস্তে করে ব্রাশের সাহায্যে এটাকে সুন্দর করে লাইন টেনে নিব। তারপর হচ্ছে গিয়ে এই লাইনের উপর একটা কালার বসাবো, এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ওখানে একটা শিমার কালার ইউজ করব, আকাশি কালার, খুব কালারফুল ছিল লুকটা, আই থিঙ্ক তোমরা দেখলেই বুঝতে পারবা। সো সেমভাবে শিমার কালার ইউজ করে নিচ্ছি, পিঙ্ক পার্পেলের মধ্যে হচ্ছে আকাশি, খুবই কালারফুল। তারপর হচ্ছে মিডলে হচ্ছে আবার আমি একটা পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে গিয়ে গ্লিটার ইউজ করতেছি। ইউ ক্যান সি মাই আইটা, জাস্ট পিগমেন্টটা দেখো আর আই লুকটা জাস্ট দেখো। সো আমি সাইডটাকে একটু ডার্ক করে দিচ্ছি, দেখতে যেন একটু সুন্দর লাগে। তারপর হচ্ছে গর্জিয়াস একটা ল্যাশ পরে ফেললাম, ব্রাইডাল ল্যাশ, যেটাকে তোমার চোখের আই মেকআপটাকে একদম গর্জিয়াস করে দিবে। ইটস মাই আউটফিট অ্যান্ড আমার মেকআপ লুক। সো আমার লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবা। এই ধরনের লুক তোমরা চেষ্টা করলে ইজিলি ক্রিয়েট করতে পারবা এবং কোনো প্রোগ্রামেও করতে পারবা। আমার লেন্সটাও কিন্তু আমি ম্যাচ করে পরেছি, ইভেন আমার অর্নামেন্ট সেটটা তোমাদের কাছে কেমন লেগেছে এই সব কিছু আমার পেজে পেয়ে যাবা। বাই দ্য ওয়ে, আমার বেস মেকআপটা আমি অফ স্কিনে করেছি। সো আমার বেস মেকআপের ফাউন্ডেশন ছিল এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন, ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো আমার বেস মেকআপ, আমার আই লুক, এভরিথিং সব কিছু তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবা। লেন্স এভরিথিং সব কিছু প্রোডাক্টই আমার পেজে পেয়ে যাবা। সো এইরকম গর্জিয়াস লুক তোমরা অনেক কিছুর সাথে ইউজ করতে পারবা। আমি হেয়ারটাকে বেঁধেও দিয়েছি, আবারও রেখেছি। সো তোমাদের কাছে কোনটা ভালো লেগেছে, আমি দুইটা স্টাইলই রাখা ট্রাই করছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সো আমি দোপাট্টাটা নিয়েছি ব্ল্যাক কালারের মধ্যে, বিকজ ব্ল্যাক আর ব্লু গোল্ডেনের মধ্যে কম্বিনেশন ছিল একটা গ্রাউনের মতো। সো আমার লিপস্টিক সোয়াচটা আমি একটু পরে দেখানোর ট্রাই করলাম, বিকজ লিপস্টিকটা আমি আগেই দিয়ে ফেলেছিলাম। সো এটা ছিল একটা পার্পল কালার লিপস্টিক। সো এই তো আমার ফুল ডিটেলস, তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবা। অ্যান্ড সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যায় আমি একটু নাস্তা টাস্তা খেয়ে আজকের দিনটা আমি শেষ করে দিব। সো আজকের ব্লগ ভিডিও এবং মেকআপ ভিডিওটা কেমন লেগেছে
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর নেক্সটে কী ধরনের মেকআপ দেখতে চাও, তোমাদের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো অথবা ইনবক্স করতে পারো। বিকজ বেস মেকআপ, আই মেকআপের ক্ষেত্রে অনেকে অনেক বেশি কনফিউজ থাকো, সো আমাকে নক করতে পারো। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।